নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, শুধু ডিএ নয়, বাড়ছে অন্যান্য ভাতাও, পুজোর আগেই মালামাল সরকারি কর্মীরা। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তার আগে বলে রাখবো, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করবেন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর নতুন সিদ্ধান্ত, পুজোর আগেই 6 থেকে 12% ডিএ ঘোষণা হতে পারে, এমনটাই ইঙ্গিত নবান্ন সূত্র মারফত। নবান্নে তড়িঘড়ি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থসচিব, মুখ্য সচিবের সঙ্গে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে 6 থেকে 12% ডিএ ঘোষণা হবে, এবং তা ঠিক পুজোর মুখেই অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষে এই ডিএ ঘোষণা হতে পারে। শুধু ডিএ নয়, ডিএর সাথে বাড়তি সুবিধা অন্যান্য ভাতাও ঘোষণা হতে পারে। সঙ্গে 3% বেসিক বেতনের ওপর বেতন বৃদ্ধি পাবে, এমনটাই ইঙ্গিত করা হয়েছে। এক্ষেত্রে এখনও কোনোভাবে মিডিয়াতে বা কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত না হলেও নবান্ন সূত্রের দাবি যে এক্ষেত্রে 6 থেকে 12% পুনরায় ডিএ ঘোষণা হতে পারে। আমরা দেখেছি প্রথম বছরে দুবার মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করেছেন, তা কোনোভাবেই অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র আন্দোলনের চাপে। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মীরা মাঠে ঘাটে বিভিন্ন সংগঠনগুলি আন্দোলন করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংগ্রামী যৌথ মঞ্চে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। ত্রিমুখী আন্দোলনের চাপে এবং সুপ্রিম কোর্টে ডিএ মামলার লড়াইয়ে মুখ্যমন্ত্রী প্রায় হতাশাজনকভাবে হার প্রায় স্বীকার করে নিয়েছেন। তারই মধ্যে তড়িঘড়ি রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে এই ডিএ ঘোষণা। এক্ষেত্রে 6 থেকে 12% ডিএ ঘোষণা হবে প্রতিটা রাজ্য সরকারি কর্মীদের, এবং অন্যান্য ভাতা বৃদ্ধি পাবে, সঙ্গে 3% বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এবং খুশির অর্ডার করতেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষে মুখ্যমন্ত্রী আবারও ডিএ ঘোষণা করবেন এবং অন্যান্য ভাতাও বৃদ্ধি করবেন। তিনি চাইছেন রাজ্য সরকারি কর্মীদের যে ক্ষোভ সেটা অনেকটাই প্রশমন হোক। তারই মধ্যে সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, তারা কেন্দ্রীয় হারে ডিএ ছাড়া কোনোভাবেই মানবেন না, অর্থাৎ কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়া পর্যন্ত, এআইসিপিআই মেনে ডিএ না পাওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করে, এবং ঘোষণা করার পরেও কেন্দ্রীয় হারে ডিএর সাথে রাজ্য সরকারি কর্মীদের কতটা ডিএর তফাৎ থেকে যায়।